নমস্কার। আমার একটি ছোট্ট কথা। ২০১৬ যদি বাদ যায়, তাহলে তো ১০ নাম্বার দেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ তারা তো অবৈধ। তার জন্য তাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে। এখন কথা হচ্ছে ২০১৬ যারা বৈধ দাবি করছেন এবং ওএমআর পেয়েছেন এবং তারা কাট অফ ক্লিয়ার করেছেন, চাকরি করতেন, তাদের সরকার চাকরি নিক। ওএমআর তো প্রকাশ হয়ে গেছে। তাদের বেছে বেছে চাকরি নেওয়া হোক। আমাদের ফ্রেশারদের পক্ষ থেকে এতে কোনো সমস্যা নেই। যারা যোগ্য তারা চাকরি পাক। আমরা বারবার বলছি, যারা যোগ্য তারা চাকরি পাক। কিন্তু যারা অযোগ্য, যারা দুর্নীতির ফসল হিসেবে চাকরি পেয়েছে, তাদের অবশ্যই চাকরিটাকে বাতিল করতে হবে। অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করছে, নেগেটিভ কমেন্ট করছে, খারাপ কমেন্ট করছে। তো আপনারা কমেন্ট বক্সে গেলেই সেটা বুঝতে পারবেন। আমার কথা হচ্ছে, আমি এবং আমরা ফ্রেশাররা কেউ কিন্তু কখনো বলিনি যে ২০১৬ যারা যোগ্য তাদের চাকরি যাক। তারা প্রত্যেকেই চাকরি পাক। যারা যোগ্য, যারা সাদা খাতা জমা দেয়নি, যাদের ওএমআরে মিসম্যাচ হয়নি, তারা চাকরি পাক। আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে, প্রয়োজনে ২০১৬ যোগ্যদের চাকরি নিয়ে সিট সংখ্যা বৃদ্ধি করে ফ্রেশার ক্যান্ডিডেটদের নিয়োগ করা হোক, কিন্তু বৈধভাবে, শুদ্ধভাবে। আবারও বলে দিচ্ছি, যারা আমার সব ভিডিও দেখেননি তারা সব ভিডিও একটু দেখে তারপরে কমেন্টগুলো করবেন এবং প্রচুর শেয়ার করবেন। যারা ফ্রেশার রয়েছেন তারা প্রচুর শেয়ার করবেন, যেন যারা যোগ্য তারা যেন চাকরি পায়, সেটা ফ্রেশার হোক এবং ২০১৬ হোক। আমি মনে করি যারা নেগেটিভ কমেন্ট করছেন তারা অবশ্যই ২০১৬ চাকরি চুরি করা প্রার্থী। তাদের বৈধভাবে চাকরি হয়নি, তাই ১০ নাম্বারের পক্ষে কথা বলছেন। ১০ নাম্বারের পক্ষে যারা কথা বলছেন তারা ২০১৬ অবৈধ চাকরি প্রার্থী। তা না হলে এই কমেন্ট বক্সে এরকম মন্তব্য করতে পারতেন না। অসংখ্য ধন্যবাদ।